মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা, সংসারের সুখের দেখা তখন মিলে যখন সেই সংসারে ভালোবাসা থাকে। পরিবারের সবাই মিলে হাতে হাত রেখে বেঁচে থাকার নামই তোমার সুখ। ওর চিঠি কেন নিলি? যার চিঠি তাকে পড়তে দে, অন্য চিঠি পড়তে নেই। তোর মা তোকে শেখায়নি? মা প্লিজ একটু দাঁড়ান না। রিল্যাক্স মা, একটু শান্ত হও তো। দিদি দেখছে কি লেখা আছে। ও দেখবে কেন? হ্যাঁ, ওকে ওই অফিসে চাকরি করে, রাজবাবা ওই অফিসে চাকরি করে। যার চিঠি তার পড়া উচিত। রাজবাবা তুই যা তো, ওই চিঠি কেড়ে নে, কি আছে পড়। আমি যা আন্দাজ করেছিলাম তাই ঠিক হলো রাজ। একবার পড়ো। কি লেখা আছে এতে? কি হলো, চুপ করে আছিস কেন? বল, কি লেখা আছে? ওই দেখো, একবারে পাথর হয়ে গেলি কেন? বলবি তো। বুঝতে পেরেছি, ওই তোর চাকরিতে নম্বর বেড়েছে তাই না? তাই লেখা আছে তো? না মা, রাজের চাকরিটা আর নেই। রাজবাবা চাকরিটা আর নেই, এবার কি হবে? ও ঠাকুর, ও ঠাকুর, তুমি কি করলে ঠাকুর? তুমি কি করলে ঠাকুর? এবার আমরা কি করবো? আমার এই রাজবাবা একটা চাকরি পেয়েছিল, তার জন্য আমার সংসারে একটু সুখের ছোঁয়া এসেছিল, সেটাও গেল। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। শান্ত হও, আগে ব্যাপারটা ভালো করে বুঝতে দাও। আরে এভাবে চট করে সবকিছু শেষ হয়ে যায় না। হয়তো এরকম হতে পারে এটা নতুন শুরু। গোষ্ঠীর পিণ্ডি শুরু হবে। সব শেষ হয়ে গেছে, আর নতুন করে কিছু শুরু হতে পারে না। সর্বনাশ হয়ে গেছে, বাড়ি শুদ্ধ সকলের এবার সর্বনাশ হবে। আবার আগের মতো ওই বিক্রির মতো লোকের কাছে হাত পেতে পেতে চেয়েছে আমাকে সংসারটা চালাতে হবে। রাজবাবা, ও রাজবাবা, আমার এই রাজবাবার চাকরি ছিল আমার একমাত্র সম্বল, এবার সেটাও গেল। এবার কি হবে সংসারে? সব শেষ, সব শেষ হয়ে যাবে। মা, কিচ্ছু শেষ হয়ে যাবে না, কিচ্ছু শেষ হয়নি মা। রাজের চাকরিটা চলে গেছে, কিন্তু আপনি এভাবে ভেঙে পড়বেন না মা। আমরা আছি তো, আমরা সবাই মিলে। চুপ কর মুখপুরি। তোর মতো অলক্ষীর জন্য লক্ষ্মী আমার বাড়ি থেকে চলে গেল। এবার তো রসাতলে যাবে, সংসারটা রসাতলে চলে যাবে। সব সর্বনাশ করে দিয়ে এখন মা লক্ষ্মী সাজে বলছে মা কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি। যা হবার তো হয়ে গেছে। আমার রাজবাবার চাকরিটা চলে গেল, এরপর তো তুই মনের আনন্দে থাকবি, নাচবি, গাইবি, তোর তো শান্তি হলো, তাই না? আর যাই বলো না কেন, যবে থেকে রাজ ওই চাকরিতে জয়েন করেছে তবে থেকে আমি কিন্তু এই বাড়িতে সুখের মুখটা দেখিনি। আপনি একদম ঠিক বলেছেন বাবা। মা, সুখ তো আর টাকা দিয়ে কেনা যায় না মা। দামি গাড়ি, বাড়ি, ফ্রিজ, আলমারি, আসবাবপত্র, এই সব কিছুকে কি আপনার সুখ বলে মনে হয়? যদি মনে হয় তাহলে আপনার ভুল মনে হয় মা। মা, সুখ জিনিসটা না সম্পূর্ণ মনের ভেতরের একটা জিনিস। যাদের কানাকড়িও নেই না, তারাও কিন্তু সুখী হতে পারে মা, সুখে থাকতে পারে।
শাশুড়ির কাছে সুখ মানেই তো পণ্য। নামি দামি আসবাবপত্র, ডাইনিং টেবিল, সোফা, এসি, ফ্রিজ, এগুলোই হচ্ছে তোমার শাশুড়ির কাছে সুখের একমাত্র ডেফিনেশন। মা, তোমার কথাটা যদি তোমার শাশুড়ি মা একবার বুঝতে পারতো, তাহলে তো সংসারে এই অশান্তি হতো না। মা, সংসারে সুখের দেখা তখন মিলে যখন সেই সংসারে ভালোবাসা থাকে। পরিবারের সবাই মিলে হাতে হাত রেখে বেঁচে থাকার নামই তোমার সুখ। আর যখন কোনো পরিবারে সেই ভালোবাসাটুকুই থাকে না, তখন এসব পণ্যেরও কোনো দাম নেই মা, কোনো মূল্য নেই। এই সকাল থেকে শুরু হয়ে গেল জ্ঞান দেয়া, জ্ঞান দেয়া, জ্ঞান দেয়া। ভালোবাসাবাসি করে হাত ধরে ওই নেচে নেচে ঘুরলে না সংসার চলে না, আর তাতে পেটও ভরে না। এবার সংসারের এতগুলো পেট কি করে ভরবে কেউ ভেবেছে? তো ভাববেই বা কেন? কারণ দায়িত্ব তো কেউ নিতে চায় না। কেন শুভ? এতদিন তাহলে সংসারটা কিভাবে চলতো? বড় বৌমা যবে থেকে এই বাড়িতে এসেছে ও সংসারের কম দায়িত্ব নিয়েছে? তোমার ছেলে চাকরি ছিল না, তখন ও পরিশ্রম করে সংসারটাকে চালাতো, অনেক কষ্ট করেছে। সেই সমস্ত দিনগুলো তুমিই ভুলে যেতে পারো, আমি বলিনি শোভা। মা, তুমি চিন্তা করো না, ঠিক একটা ব্যবস্থা হবে। জীবন কিন্তু থেমে থাকে না। ঘোড়ার ডিম হবে। কে নেবে আমাদের দায়িত্ব? এই এরা সব নেবে নাকি? একটা চাকরি জোটানোর ক্ষমতা নেই, মুখে শুধু বুলি বুলি, জ্ঞানের বাণী দিয়ে যাচ্ছে, বাণী। কবে বুঝবি রে গাদা কোথাকার, হ্যাঁ, যে এই মেয়ের জন্য, এই অলক্ষীর জন্য, এই মুখপুরীর জন্য সংসারে এই দুর্দিন এলো। এবার কি করে সবার পেট ভরবে হাওয়া খেয়ে? এই মেয়ে আমাদের আবার ওই হার আমাদের দশায় নিয়ে এলো। এবার আমরা সবাই মিলে হাত পাতবো ওর কাছে, পেট ভরানোর জন্য হাত পাতবো। আর ওই মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন হেসে 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 আমাদের দয়া করবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।